আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপের হেল্প ছাড়া, ফটোশপের মাধ্যম ছাড়া আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুবই সহজেই, এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে নর্মাল ছবি অথবা ছবি থেকে ছবি, যে কোনো ছবি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তাহলে চলুন আমরা দেখে নেই। প্রথমত আপনারা একটা ব্রাউজারে যাবেন, গুগল হোক অথবা ক্রোম হোক। যাওয়ার পর এখানে লিখবেন রিমুভ বিজি। এটা লেখার পর ওয়েবসাইটটিতে যাবেন। যাওয়ার পর এখানে এসেছে আপলোড ইমেজ। তো এখানে আপলোড ইমেজ আপলোড করবেন আপনারা। আমি আপনাদেরকে দুইটা ছবি থেকে করে দেখাবো। একটা হচ্ছে ছবি থেকে ছবি এক কালার, আরেকটি দেখাবো হচ্ছে নর্মাল ছবি। তো প্রথমত আমরা যে এক কালার যেটা আছে সেটাকে করে দেখাই। ছবিটিকে আপলোড করে দিবেন আপনারা। আপলোড করে দেওয়ার পর দেখুন কিছুটা সময় নিচ্ছে। দেখুন এই যে হয়ে গেছে। খুব একটা সময় নেবে না, হয়তো 2-4-5 সেকেন্ড নেবে। এই যে দেখুন অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে এখান থেকে এডিট অপশনে প্রেস করবেন, করার পর এই যে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের এক কালার দরকার, এক কালার আমরা পাসপোর্ট বা বিভিন্ন কাজে ইউজ করব, তো আমরা কালারে এখানে প্রেস করব। কালার প্রেস করার পরে এই যে দেখুন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্লু আছে, এখানে ইয়েলো আছে, ঠিক আছে, এখানে বেগুনি আছে। তো আপনাদের যেই কালারটুকু প্রয়োজন সেই কালারটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমার এখানে ইয়েলো দরকার, আমি এখান থেকে ইয়েলোটা নিয়েছি। দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে ডাউনলোড আপনারা প্রেস করবেন। এই যে এখানে আসছে ডাউনলোড ইমেজ। এই দেখেন অলরেডি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের চেঞ্জ ছবিটা এখান থেকে আমি কাট করে আমি ডেস্কটপে এটাকে রাখি। এই যে দেখেন এটাকে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ওয়েবসাইটটির মাধ্যমে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা খুব দ্রুত সময়ে আপনি এটা করতে পারবেন। এবং এটার ফিনিশিং খুবই ভালো। এই ওয়েবসাইটটা আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য খুবই অল্প সময়ে খুবই ভালো একটি ওয়েবসাইট। তাহলে চলুন আমরা এখন দেখবো হচ্ছে দ্বিতীয় ছবিটা। এটা তো ছবি থেকে ছবি করেছি, দ্বিতীয় ছবিটা আমরা কিভাবে এটা করব। তো দ্বিতীয় ছবিটি যেটা হচ্ছে নর্মাল ছবি। তো নর্মাল ছবিটা হচ্ছে আমরা এই যে আবার এখান থেকে আপলোড ইমেজে যাবেন। যাওয়ার পর আমরা এইটাকে করব। এটা হচ্ছে কমন ছবি, মানে নর্মাল যেই ছবিটা, নট এক কালার হচ্ছে, এটা কোনো এক কালার না, এটা নর্মাল একটা ছবি। তো আপনারা চাইলে যে কোনো নর্মাল ছবি এখান থেকে করতে পারেন। এই যে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফিনিশিং খুবই ভালো। তো আমরা এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পর কালারে আসছি। তো আমার এখানে আসলে একটা রেড কালার দরকার, বা অথবা আমি ব্লু কালার চাচ্ছি। এই দেখেন ব্লু কালার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড ইমেজে দিয়ে দিয়েছি। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন এখান থেকে কাট করে আমি ডেস্কটপে নিয়ে আসলাম। দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো তারপর হচ্ছে এই ছবিটাকে আপনারা চাইলে এখান থেকে রিসাইজ বা যে কোনো সাইজ পাসপোর্ট করতে পারেন, স্ট্যাম্প সাইজ ছবি করতে পারেন, অথবা 300x300 ছবি করতে পারেন। যা ইচ্ছা আপনারা এখান থেকে করলেন। এটাই ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আসলে এটাই সবথেকে দ্রুত সময়ের মধ্যে। এর থেকে ভালো প্রসেস আমার জানা আছে বলে মনে হয় না যে আছে। ফটোশপের থেকেও দ্রুত এটা করা যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।